ওই যে বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, জেব্রা। হ্যালো ময়না, কথা বলো। ময়না, ময়না, কথা বলো। চায়না ঘুঘু। টাটা দাও, টাটা দাও, টাটা। ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। দেখেন কত সুন্দর পাখি এগুলা। ওয়াও, কি সুন্দর, কি সুন্দর হরিণ। উঠে গেছে, কত দূর উঠে গেছে, কত বড় দেখছেন। আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে, শঙ্খচিল হয়ে। এই সেই শঙ্খচিল। এই যে ওয়াও, কি সুন্দর। 1000 কেজি হবে তো মিনিমাম। গুড মর্নিং প্রিয় বন্ধুরা, আমি সাইদ লেমন বলছি রংপুর চিড়িয়াখানার সামনে থেকে। আজ 8 মে 2026, আর এখন এই মুহূর্তে আমার ঘড়িতে বাজে সকাল 8:30। আর এখন আমি দাঁড়িয়ে আছি রংপুর চিড়িয়াখানা ঠিক একদম সামনে। মজার একটা বিষয় কি জানেন, রাজশাহী চিড়িয়াখানার টিকিটের মূল্য আর রংপুর চিড়িয়াখানার টিকিটের মূল্য একদম সেম, 25 টাকা করে। তো চলুন আপনাদেরকে এই রংপুর চিড়িয়াখানাটাই ঘুরে ঘুরে দেখাই। নাও প্লিজ লেটস গো। এই যে দেখেন আমার ভাগনা আগেই ঢুকে যাচ্ছে। চলো আসো, আসো, এদিকে আসো। এই যে আমি আর আমার ভাগিনা দুইজন আছি, ঘুরতে আসছি চিড়িয়াখানায়। মজার বিষয়, রাজশাহীতেও যেরকম এই আপনার রংপুরেও সেম, একই টিকিটের মূল্য। আর এই যে আমার এই পিচ্চি ভাগনার কিন্তু সম্পূর্ণ ফ্রি, ওর কোনো টাকা লাগেনি, ও সম্পূর্ণ ফ্রি। ওর 3 বছর বয়স। 5 বছরের নিচ থেকে যেগুলো আছে সেগুলো হচ্ছে টিকিটের টাকা লাগে। এই যে দেখেন আমরা একটু ময়না পাখির দেখে কথা বলি। এই যে দেখেন ময়না পাখি, ওই যে ময়না পাখি দেখেন, ও কিন্তু কথা বলে মানুষের মতো। হ্যালো, হ্যালো ময়না, কথা বলো। ময়না, ময়না, কথা বলো। ময়না পাখি কথা বলে না। ও ও ময়না পাখি কিন্তু মানুষের মতোই কথা বলতে পারে। এই যে দেখেন এখানে ময়না পাখি সব দেওয়া আছে তথ্য। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ময়না পাখি। ওই যে দেখেন ভিতরে। এই যে এই পাশে আবার দেখেন টিয়া পাখি আছে, দেখছেন? এই টিয়া পাখিরা কই? এই যে টিয়া পাখি, টিয়া পাখি ওখানে আছে। চলো বাবা আসো তো। এখানে তো মানে এই লাইনে যেগুলো আছে সব আপনার পাখি, মানে এই লাইনে আপনি যা দেখতে পাবেন সব এগুলা পাখি। এগুলা পাখিদের। এই যে দেখেন ওয়াও, কি সুন্দর পাখি। আমরা কিন্তু হাতের ডান সাইড থেকে শুরু করছি, ডান সাইড থেকে আমরা দেখতে 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 ঘুরে ঘুরে এই দিক দিয়ে বেরিয়ে যাবো। এই যে দেখেন এখানে আবার ইয়ে দেখাচ্ছে, কি পাখি এগুলা রংপুরে। যে দেখেন ও ঘুঘু পাখি মনে হয় সম্ভবত, এই যে চায়না ঘুঘু। এই দেখেন চায়না ঘুঘু এগুলা। ভিতরে কি দেখা যেতে পারে? ওই যে ভিতরে খাঁচার মধ্যে বসে আছে। এটাতে কি আছে দেখি তো। এই মামা, তুমি আমার সাথে আসো। একটা পারফেক্ট টাইম আসছি, সকালবেলা আসছি, এখন ভিড় কম, আমরা রিল্যাক্সে ঘুরে ঘুরে দেখতে পারবো। কারণ দিন যত হবে তত কিন্তু বেশি পর্যটক চলে আসবে। যে দেখেন এখানে আবার এই পাখিগুলো পাওয়া যাচ্ছে। চলেন, অর্থাৎ যত মানে সময় হবে তত কিন্তু পর্যটক বেশি আসবে চিড়িয়াখানা, তখন কিন্তু ভিড় হবে। আর এখন ফাঁকা সকালে ভালো হবে। চলো আসো। তবে আমি যেটা লক্ষ্য করলাম, রাজশাহী চিড়িয়াখানার চেয়ে রংপুর চিড়িয়াখানা অনেক উন্নত, এবং এখানে অনেক কিছু প্রাণী দেখার মতো আছে, কিন্তু রাজশাহী চিড়িয়াখানাতে সেটা নাই, যেটা আমি আপনাদেরকে দেখিয়েছি অনেক ভিডিওতে। এই যে দেখেন এখানে বানর আছে। এই যে দেখছো বানর মামা, দেখছো? তুমিও তো একটা বানর মামা। এদিকে এদিকে তাকাও, তুমিও তো একটা বানর। ওই যে দেখো তোমার সাথে বানরগুলা কি করছে, দেখছো? টাটা দাও, টাটা দাও, টাটা দাও, টাটা, টাটা বলো, টাটা বলো। হ্যাঁ গুড, চলো আসো। ওই যে দেখো বানর কি খাচ্ছে, দেখছো? বাদাম খাচ্ছে বানরে। ওই যে দেখো বানরে বাদাম খায়। চলো 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 চলো, আসো 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 বাবা, আসো এদিকে, এদিকে এসো বানর, আসো, কামড় দিবে, এদিকে এসো। চলো, দেখছো বানর কি খায়? ওই যে উপর একটা বানর বসে আছে, ওখানে একটা বানর, এই যে আমার সাথে একটা বানর আছে। এই এই যে একটা বানর, ওগুলা বড় বানর, একটা পিচ্চি বানর। আসো এদিকে আসো সাদিক। এই যে দেখো এটা কি, দেখো ওয়াও, এই যে ইমু পাখি দেখেন প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন? ওয়াও, কি কি ডাক দিচ্ছে, ডাকো 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 ডাকো, ডাক দাও, 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 আয় আয় বলে ডাক দাও। হয়েছে 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 হয়েছে। ইয়া হাত দিয়ে টাটা দাও তো বাবা, টাটা। দেখছেন? এই যে দেখেন কত সুন্দর পাখি এগুলা, কত বড় বড় পাখি, চমৎকার।
ওই যে দেখছেন বাঘের মতো আবার করে হুঙ্কার ছাড়ে, দেখেন কি সুন্দর বড় বড় পাখি। চলো বাবা আসো আসো, আমরা আরো দেখবো, আসো। ওই যে সামনে আরেকটা আছে, দেখো, দেখছো কত বড় চিড়িয়াখানা। ওই যে হরিণ দেখছো, ওয়াও, কত প্রাণী এখানে আছে দেখার মতো, অনেক সুন্দর সুন্দর। ওই যে আরেকটা পাখি, চলো, ওই যে কি সুন্দর, ওয়াও, দেখছো, ইয়ে, দেখো 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 কি রে, দেখছো দেখছো, দেখো এই যে দেখো কি, ওয়াও কি সুন্দর। টাটা দাও তো বাবা, টাটা দাও তো, টাটা দাও, টাটা দাও। তো এই যে প্রিয় বন্ধুরা, ভিডিও করলাম এটাকে, খুব মজা। চলো আমরা আরও দেখবো, আসো, এই যে হরিণ আছে, এই যে আসো, সাদিক আসো, এই সাদিক এদিকে আসো বাবা, এই এদিকে তো ড্রেন আছে, তুমি পড়ে যাবা, তুমি ওই যে আম্মুর কাছে যাও, যাও যাও। ওর আম্মুর কাছে যাবে না, সবসময় খালি মামা মামা মামা। এই যে দেখছেন হরিণ, দেখছেন, এই পড়ে যাবা তুমি, ওইদিকে পড়ে যাবা। এই যে ওয়াও কি সুন্দর হরিণ, এই যে হরিণ, ওয়াও কি সুন্দর ছোবড়া কাটা হরিণ। এইদিকে আছে, ওইদিকে আছে হরিণ, দেখো, ওই যে দেখো মারামারি করছে, দেখছো, এই যে দেখো, হুম, হরিণ দেখছো। চলো নামো, দেখ আমার কোনে চড়ছে, দেখেন, চলো চলো চলো, ওই যে দেখো, ওই যে ওরা মারামারি করছে, দেখো, এই যে ঘোড়া দেখো, এদিকে আসো, ঘোড়া দেখো, এই যে ঘোড়া, এই সাদিক এই যে ঘোড়া দেখো, এদিকে আসো, দেখছেন কত ঘোড়া। এই তুমি ঘোড়া ডাকো কেন এভাবে, ওই যে ঘোড়া ওখানে, ওয়াও, ঘোড়ারা দৌড়াদৌড়ি করছে। চলো আসো ঘোড়া, আসো আমাদের দিকেও আছে ঘোড়া, আসো, এই যে দেখেন কি বড় বড় ঘোড়া। চলো 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 চলো, ওই যে দেখো জেব্রা, আসো জেব্রা দেখবো, আসো। যাক, অনেক অনেক জিনিস আছে, এদিকে আসো, এদিকে আসো বাবা, এদিকে আসো, সাথে এদিকে আসো। রংপুরে আসবেন দেখার মতো জিনিস, কিন্তু রাজশাহীতে এত কিছু নাই। রাজশাহীতে আপনি আজকে ওই যে দেখেন, এই যে ইয়া দেখেন, কি বলো, জেব্রা, ওই যে দেখেন না রাস্তার জেব্রা ক্রসিং থাকে, এই যে এই সেই জেব্রা ক্রসিং দেখেন, এই যে জেব্রা, এই যে দেখেন, টাটা দাও, টাটা দাও, জেব্রাকে টাটা দাও, টাটা দাও, টাটা দাও, টাটা ভাই, টাটা ভাই, চলো টাটা ভাই। যে এই এই সাইডে গাধা আছে, দেখেন, এই যে আমি যদি দেখাই দেখতে পাবেন গাধা। চলো চলো আসো, বাই বাই, হ্যাঁ চলো বাই বাই, চলো আসো, ওই যে দেখেন, চমৎকার। আসো বাবা, আসো আসো, আমার সাথে আসো, তুমি আসো। এই যে দেখেন এখানে জেব্রার ছবি একটা দেওয়া আছে। এই আস্তে দৌড়াই, পড়ে যাবে তো, আস্তে আস্তে দৌড়ো বাবা, পড়ে যাবে। ওয়াও, বাঘও আছে, ওই যে ওই সাইডে বাঘ আছে, আমি বাঘ দেখাবো আপনাদেরকে। এই যে দেখেন, ওইদিকে দেখে যে এখানেও কিছু গাধা আছে। আসো বাবা আসো, আজকে আমি লাইভের প্রথম বাঘ দেখছি একদম কাছ থেকে। আসাই, একটা ভালো সময় আসা হয়েছে, একদম ভালো সময়। ওই যে বাঘ দেখেন, দেখছেন, ওই যে বাঘ, বাঘ মামা। এই সাথে এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো বাবা, এদিকে আসো, বাঘ মামা দেখবো, আসো। এই এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো আবার। এই যে দেখো, দেখছো দেখছো, যেটা ভয় পাচ্ছিলাম। এদিকে আসো, ভিতরে ঢোকা কেন তুমি, এদিকে আসো। ওই যে বাঘ দেখো, ওই যে বাঘ দেখছো, কত সেফটি করে রাখছে যাতে এদিকে না স্পর্শ করতে পারে, কারণ খুবই ডেঞ্জারাস অ্যানিমেল। ওই যে বাঘ দেখো, ওই যে বাঘ দেখো, ওই যে বাঘ, ওই যে বাঘ দেখছো দেখছো, ওই যে বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, দেখছো দেখছো, বাঘ দেখছো। চলো চলো, দেখছো বাঘ দেখছো, ওই যে বাঘ মামা দেখো, আমার এই পিচ্ছি ভাগনাটা না আসলেই, ওই যে বাঘের গুহায় ঢুকছে বাঘ, দেখছো। এই যে দেখেন প্রিয় বন্ধুরা, এখানে একটা বাঘ বসে আছে। তুমি ভিডিও করছো বাঘের, ভিডিও করো বাঘের, দেখছেন ও কেমনে ভিডিও করে, দেখেন ভিডিও করে দেখেন।
ও বাঘের ভিডিও করছে দেখছেন, ও বাঘের ভিডিও করছে দেখছেন। বাঘ যে কত ডেঞ্জারাস আজকে আমি এখান থেকে দেখে বুঝতে পারলাম, তার চোখ, বিশেষ করে বাঘের চোখ। আসলে বাঘ যে কত ডেঞ্জারাস আজকে আমি এখান থেকে দেখে বুঝতে পারলাম, তার চোখ, বিশেষ করে বাঘের চোখ ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস বাঘের চোখ দেখছেন। আমি ক্যামেরাতে দেখাতে পারছি কি না জানি না, কিন্তু বাঘ কিন্তু প্রচুর ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস। দেখেন এই যে তার চোখগুলা দেখেন, এই যে বাঘের চোখগুলা দেখেন। চলো বাবা চলো আসো। আর কি কি আছে দেখেন, এই যে লিচু বাগান। রংপুরে এসে যে আমার এই পিচ্ছি ভাগ্নাকে একটা মানুষ এসে অনেকগুলো লিচি দিয়ে গেল। ওর মায়ের কাছে লিচি আছে, এক পলিথিন লিচি দিছে খাওয়ার জন্য। ও পিচ্ছিকে নাকি খুব ভালো লাগছে। এই যে দেখেন প্রচুর লিচির বাগান, এগুলো সব লিচি, এগুলো সব লিচি, এগুলো সব লিচির বাগান, অনেক বড় তো লিচি। ওই ওইদিকে আছে, চলো ওইদিকে আনিমেল আছে, আরো চলো দেখে আসি। গাছে লিচিও ধরছে অনেক, গাছে ভালো লিচি ধরছে। রংপুর চিড়িয়াখানার ভিতরে আসলে আপনি লিচির বাগান দেখতে পাবেন, প্রচুর লিচি ধরছে। এই পায়ের সাথে বাড়ি খাও কেন, চলো। এই যেখানে কি পাখি আছে দেখছো, ওয়াও, এই যে পাখি দেখছো, এটা হচ্ছে রাজধনেশ পাখি। কি বড় ঠোঁট, রাজধনেশ পাখি, যে রাজধনেশ পাখি, এটা চমৎকার। রাজধনেশ পাখি, এই যে এটাতে শকুন আছে, যে শকুন, শকুন, এই যে এটাতে শকুন আছে, শকুন, ওই যে শকুন বসে আছে ওদিকে, ওই যে শকুন, ওই যে অনেকগুলা তো, ওয়াও, ওই যে ভিতরে অনেকগুলা শকুন পাখি আছে। শকুন পাখি এই যে সেম ভাবে ইয়ে খেতে দেয়, পোলট্রি, তারপরে হচ্ছে খাসি, এগুলা খেতে দেয়। শকুন পাখিকে ডাকে কেমনে, একটা একটা করে খাঁচি দেখে আসি আগে, সমস্যা নাই, 8:43 বাজে। এই যে অনেক পাখি, এইদিকে তো এগুলো তো মনে হয় বানর আছে। দেখছেন কি লিচু ধরছে, চমৎকার। এই যে দেখো এখানে তুমি একটা বানর, আর এই যে দেখো এই যে বানর, দুই বানর একসাথে করছে। এই যে দেখো বানর দেখছো তুমি, তো বানরের কোনো অংশ কম না, দেখছো। ওই যে সাপ আছে, চলো সাপ দেখবো আসো। বানর মানকি দেখছো, মানকি দেখছো, এই যে দেখো, এই যে দেখো দেখো দেখো, এই যে দুই বানর একসাথে, এই একটা বানর আমাদের সাথে আছে, আর এই যে একটা ভিতরে বানর, দুই বানর একসাথে। এই যে দেখো মুখ পুরা বানর, দেখে যাও, এগুলোর মুখ পুড়ে গেছে, এই জন্য মুখ পুরা বানর। ওরে বাবা, এলা অযোগ্য সাপ তো, গোটাই গিলে খেয়ে ফেলবে, একটা মানুষকে খেয়ে ফেলবে। দেখছো কত বড় সাপ, দেখে যাও, দেখে আসো, ওই যে সাপ দেখো অযোগ্য, এই যে দেখো, দেখছো অযোগ্য সাপ, দেখছো, এই যে দেখো, এটা দেখো, আসলে তো এটা নড়িচ্ছে, এই যে নড়িচ্ছে, এই যে এই যে অযোগ্য সাপ, সাপ, দেখো মানে হ্যাঁ সাপ, ওই যে ভিতরে দেখো কত বড়, ওই দাও, ওই তো ভিতরেরটা বড়, ভিতরেরটা, ভিতরে দুটো আছে আরো। তোর কাছে যাস না, দেখছেন ওরে বাবা, উপরে উঠে যাচ্ছে, দেখছেন ওরে বাবা, কি রে দাঁড়াচ্ছে জি, হ্যাঁ দাঁড়াবেই তো, দেখছেন দেখছেন কত বড় উঠে গেছে, কত দূর উঠে গেছে, কত বড় দেখছেন, কত বড়, এই উপরে উঠে যাচ্ছে জি, উঠবেই তো, ওরা ওই উপরে খাসা না ধরে উপর খালি চলে যাবে 100%। দেখছো দেখছো কিভাবে আঁশ ধরে, দেখছো দেখছো, গাছের সাপতল এইভাবেই গাছে চড়ে, দেখছো দেখছো, দেখো কতখানি উপরে উঠছে। ও মাই গড, একটা মানুষকে এরা পুরাই গিলে খায়, গিলে খাবে আর কি। চলো হয়েছে, চলো অযোগ্য সাপ দেখো। রাজশাহী চিড়িয়াখানাতে বড় একটা অযোগ্য সাপ আছে, কিন্তু ওটা আর দেখা যায় না, ওটা কোথায় যে রাখছে আল্লাহ ভালো জানে, নাকি মারা গেছে। রাজশাহী চিড়িয়াখানা বনাম রংপুর চিড়িয়াখানা, ওই যে সামনে কাক আছে, ওই যে চিল দেখবো আসো, ওই যে চিল আছে সামনে, এটা চিল, চিল, এই যে এখানে শঙ্খ চিল আছে,
ওই যে একটা কবিতা পড়নি, কবিতার শঙ্খচিল আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে, শঙ্খচিল হয়ে, এই সেই শঙ্খচিল, এই যে এই সেই শঙ্খচিল। এই কবি কিন্তু এই এই চিল পাখির রূপ ধরেই বাংলার প্রকৃতিতে ফিরতে চেয়েছিল। এই যে চিল পাখি, চিল একসাথে ফোন ক্যামেরা দিয়ে দুইটা দিয়ে ভিডিও চলছে। এই যে চিল, এই সেই চিল পাখি। ওয়াও, এই যে এটা, এইগুলা তো অনেক বড় বড় রাজশাহীতেও দেখছিলাম। এই যে পাখিগুলো রাজশাহীতেও দেখছি, মানুষরা খেতে দেয়। ওই যে ওগুলা বক মনে হয় নাকি, কত পাখি, পশু পাখি। হ্যাঁ, গন্ধ তো হবেই, কি বিশ্রী গন্ধ। এই যে এগুলা কি পাখি আমি জানি না, এখানে ছবি দেওয়া আছে এবং ওই যে বক পাখিও দেওয়া আছে, বক আছে। চলো চলো চলো, আমরা যাচ্ছি, চলো। ওই যে দেখছো ওখানে বাসা করছে ওরা, পাখিরা বাসা করে ডিম দিয়েছে। চমৎকার বিষয় না? এর মধ্যেই এদের জীবন, লাইফ, খাঁচায় বন্দি জীবন। এরা তো একটু মুক্ত হতে চায়, কিন্তু খাঁচায় আটকা পড়ছে। এই যে দেখেন প্রিয় বন্ধুরা, এই যে মারামারি লাগছে পাখিরা। খালি শুধু মানুষরাই মারামারি করে না, পশু পাখিরাও মারামারি করে। সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। এই যে এখানে বসার সুন্দর ব্যবস্থা আছে, সুন্দর ব্যবস্থা আছে বসার এখানে। আমার সাথে কেউ নাই, মানে ভিডিও করে দেওয়ার মতো। এখানে সুন্দর সুন্দর জায়গা আছে ভিডিও করার জন্য, কিন্তু কেউ নাই। আর ভিডিও একা তো করা সম্ভব না, তাই না? এই যে এখানে কিন্তু সুন্দর ভিডিও করা যায়। ওই যে কনফারেন্স রুম আছে ওখানে ওই সাইডে। এই এদিকে আসো, বাইরে আসো, তুমি ভিতরে ঢুকছো কা? ভালোই, রংপুর চিড়িয়াখানা অনেক সুন্দর, রাজশাহীর থেকে অনেক সুন্দর। রাজশাহীর চিড়িয়াখানাটা অনেক সুন্দর, উন্নত। মানে দেখেন, এক একটা চিড়িয়াখানা এক এক রকম উন্নত। রাজশাহী চিড়িয়াখানা আপনার মানে উন্নতির দিক থেকে উন্নত, উন্নতির দিক থেকে উন্নত, বাট পশু পাখির দিক থেকে উন্নত না। এই রংপুর চিড়িয়াখানাটা আপনার হলো মানে পশু পাখিতে উন্নত, বাট এই যে দেখেন ইটা বিছানো আছে, ইট বিছানো। রাজশাহীতে কিন্তু আপনি এরকম ইট পাবেন না, টাইলস আছে, সুন্দর টাইলস, টাইলস বসানো আছে রাজশাহীতে। এই যে দেখেন, আমি ভিডিওতে আপনাদেরকে দেখাই, তাহলে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন রাজশাহী চিড়িয়াখানা, আমি ভিডিও করছিলাম এখানে। হাই, তুমি ভিতরে ঢুকছো, এদিকে আসো, বাইরে আসো। দেখছেন, এই বানরকে নিয়ে না আমি আর পারি না, বানর খালি বানরামি করে। চলো আসো আসো আসো, এদিকে আসো মামা, এদিকে নিচে নামো, চলো চলো, হাঁটো। তুমি ধরতে পারবা, এদিকে আসো, চলো 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 চলো। ওই যে ময়ূর চিল্লাচ্ছে, দেখেন ময়ূর, ওই যে ময়ূর। চলো দেখো, অনেক সুন্দর ময়ূর, অনেক সুন্দর। চলো, ময়ূর ফেকম মেলবে, আমরা দেখবো, চলো। ওই যে ময়ূর, ওই যে ময়ূর, এটা কুমির, কুমির দেখছো, কুমির আছে এখানে। আসো, আমরা একটু কোকাটাইল দেখবো, আসো। এটা কি ঘড়িয়াল? আমরা কি দেখতে পাবো ঘড়িয়ালকে? এই যে দেখেন ঘড়িয়াল, এটা হচ্ছে ঘড়িয়াল। এই যে এখানে বৈজ্ঞানিক নাম দিয়েছে শ্রেণীবিন্যাস, অর্থাৎ অর্থাৎ বায়োলজির যারা স্টুডেন্ট তাদের জন্য এটা খুব সুবিধা হবে, বায়োলজি যারা পড়ে। এই যে দেখেন ঘড়িয়াল, বৈজ্ঞানিক নাম দিয়ে দিয়েছে সব কিছু, বৈশিষ্ট্য, খাদ্য, প্রজনন, আয়ুকাল। এরা ডিম পারে, এরা ডিম পারে। আমি বায়োলজিতে অনেক পড়ছি এগুলো, যখন আমি ইন্টারমিডিয়েটে থাকতাম, মানে ছিলাম, তখন এই ঘড়িয়াল সম্পর্কেও পড়ছি বায়োলজিতে। আজকে এসে আবার দেখলাম, এই যে দেখেন এখানে আছে, পানিতে ডুব মেরে আছে। গরম তো, এই গরমের কারণে ঠান্ডা হওয়ার জন্য পানিতে ডুব মারছে। চলো বাবা আসো, ময়ূর দেখবো, আসো। কুমির মামারা ডুবে আছে, এই যে দেখেন, এই যে এখানে কুমির আছে, রংপুর চিড়িয়াখানা, রংপুর। এই যে দেখেন এখানেও সেম বৈজ্ঞানিক নাম দেওয়া আছে, সব কিছুই দেওয়া আছে। এই যে কিংডম হচ্ছে আপনার শ্রেণীবিন্যাস, অ্যানিমেল, এখানে সবই সুন্দর করে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এই যে বৈজ্ঞানিক নাম, শ্রেণী, তাহলে বাংলাদেশের পরিচয়, বিশেষ পরিচয়, বিশেষ পরিচয়, বাংলাদেশের বিস্তৃতি, সব কিছুতে আছে, ভৌগোলিক বিস্তৃতি সবই দেওয়া আছে। খাদ্য, প্রজনন এখানেই থাকে, কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেখে পানিতে ডুব মারছে শরমে। আচ্ছা দেখে আসো, ময়ূর দেখবো, আসো। ওই যে কুমির দেখছো,
আসো 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 আসো, ওই যে ময়ূর, চলো কোলে না আসো, ওই যে ময়ূর আসো। এই যে এখানে ময়ূর দেওয়া আছে, আমরা ময়ূর দেখবো একটু। এই যে দেখেন, এই যে দেখেন ময়ূর দেওয়া আছে। এই যে ময়ূর, এটা হলো সেই ময়ূরের খাঁচা। ওই যে ময়ূর, ওয়া ওই যে দেখাবো, দেখে যাও। দেখছেন, দেখেন এই পিচ্চি ছবি তোলা শিখছে, দেখেন এই যে পিচ্চি যেমন ছবি তোলে কেন। এই যে ময়ূর এখানে আছে, ময়ূর পিচ্চি একটা ময়ূর। এই যে এখানে কাছে আছে ময়ূর। এই যে ওয়াও কি সুন্দর, দেখছেন কি সুন্দর ময়ূরগুলা। ময়ূর যখন ফেকম মেলা তখন খুব যে ভিতরে আসে ময়ূর, বড় বড় ময়ূরগুলা ফেকম মেলা। এই চলো আমরা আরো সামনে যাই, আসো। ময়ূর আমরা অনেক দেখছি। মজার একটা বিষয় দেখলাম কি জানেন, ওই যে দূরে দেখতে পাচ্ছি লেখা আছে ভূতের ঘর সংসার, অর্থাৎ ভূতেরা ঘর সংসার করে। এই যে দেখেন, আমি যদি একটু জুম করে দেখাই আপনারা দেখতে পাবেন নিশ্চয়ই। ওই যে সামনে লেখা আছে, বড় করে একটা ভূতের ছবি দেওয়া আছে এবং লেখা আছে ভূতের ঘর সংসার। এই হলো এখানকার চিড়িয়াখানা। ভালোই, অনেক উন্নত উন্নত জিনিসপত্রই আছে রংপুর চিড়িয়াখানাতে। আমি যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। সঙ্গে একটা বানর ছিল, এই জন্য আমি বানরের জন্য ভালো করে ভিডিও করতে পারিনি, কারণ এই বানরকে মেনটেন করাটাই অনেক ট্রাপ। বানরকে হ্যান্ডেল করা যাচ্ছে না আমার এই পিচ্ছি বানরটাকে। এখানে এই যে ঢোকা যায়, টিকিট কেটে ঢুকতে হবে। এই যে এখানে একটা বানর, রংপুর চিড়িয়াখানা শিশু পার্ক গরিলা। যে রাজশাহীতে যেটা আছে ওটা অনেক বড়, এটা ছোট। এই যে প্রবেশ বাহির, এর ভিতরে যাবার ডগি একটা আছে এখানে, দেখার মতো কিছুই নাই, দেখার মতো কিছুই নাই এখানে। চলো আমরা চলে যাবো, চলো আমাদের আরো অনেক জায়গায় যেতে হবে, চলো আমাদের আরো অনেক জায়গায় যেতে হবে, চলো 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 চলো। ওই ডগি কামড় দেবে কিন্তু, চলো আমরা চলে যাই। কি আছে, আসো দেখি দেখি একটু আসো। ঘুরতে ঘুরতে তো শেষ জায়গাতেই চলে আসছি। যেখানে পাম্প চালু করা আছে, এখানে কি আছে? এই এদিকে আসো, এদিকে আসো বাবা, এদিকে আসো। ও ও এই জলহস্তি দেখে যাও, জলহস্তি এদিকে আসো, জলহস্তি দেখে যাও। স্বাস্থ্য কি দেখছো, স্বাস্থ্য কেমন? 1000 কেজি হবে তো মিনিমাম। প্রিয় বন্ধুরা, আমি সাইদ লিমন, এতক্ষণ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম রংপুর চিড়িয়াখানা। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমি পুরো চিড়িয়াখানাটা ঘুরে ঘুরে দেখিয়েছি, কোথায় কি আছে সমস্ত তথ্য দিয়েছি এবং দেখিয়েছি। তো আশা করি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। দিস ইজ সাইদ লিমন ফ্রম রংপুর চিড়িয়াখানা, রংপুর, বাংলাদেশ। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড বাই।